বন্ধুরা, মহাভারতের মূল ক্যারেক্টার ধৃতরাষ্ট্র, 100 কৌরব, পঞ্চপাণ্ডব, কৃষ্ণ, দ্রৌপদী এবং কর্ণ, এদেরকে আমাদের পুরো বডি, মাইন্ড এবং সাইকোলজির সঙ্গে কি অসাধারণভাবে মিলিয়ে বলা যায়। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। তিনি অন্যের চোখের আলোয় আলোকিত হতেন। ধৃতরাষ্ট্রকে আমাদের ব্রেনের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমাদের ব্রেন কিন্তু কিছু দেখতে পায় না, তাকে যেভাবে পরিচালনা করা হয় সে সেইভাবেই কিন্তু পরিচালিত হয়। 100 কৌরবকে নেগেটিভ ইমোশনের ধারক বাহক বলা যেতে পারে। তারা বিভিন্ন ধরনের নেগেটিভ কাজকর্ম করতেন এবং ধৃতরাষ্ট্রকে সেইভাবে উদ্বুদ্ধ করতেন। এই জন্যই কিন্তু ধৃতরাষ্ট্র এত বড় যুদ্ধ হতে দিয়েছিলেন। আমাদের মনে নিরন্তর যে নেগেটিভ ইমোশন ওঠাপড়া করে তাকে এই কৌরবের সঙ্গে তুলনা করা যেতে পারে। এই কৌরবদের দমন করতে পেরেছিলেন কারা? পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবকে আমাদের 5টি সেন্সের সঙ্গে তুলনা করা যেতে পারে। এই 5টি সেন্স আমাদের মধ্যে যদি বিভিন্ন ধরনের নেগেটিভ ইমোশন আসা যাওয়া করেও তাকে কিন্তু প্রশমিত করে ফেলতে পারে। দ্রৌপদীকে আমাদের জীবনের পারপাস বলা যেতে পারে। দ্রৌপদী আমাদের জীবনের যে পারপাস পূরণ করে সেটা কীরকম ভাবে, যে দেখো আমাদের 5টা সেন্সকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমাদের জীবনের সঠিক পথ কিভাবে হবে, এই 5টা সেন্সকে ঐক্যবদ্ধ করে আমরা কিভাবে আমাদের বডি মাইন্ডের কোরিলেশন স্থাপন করব, সেটা হলো আমাদের দ্রৌপদী যেরকম পঞ্চপাণ্ডবকে একত্রিত করেছিলেন একটা ন্যায়ের যুদ্ধ হওয়ার জন্য। কৃষ্ণকে আমরা কি জানি? একজন গাইড রূপে। আমাদের বডি মাইন্ড, আমাদের বিভিন্ন নেগেটিভ ইমোশন তাকে প্রশমিত করে ফেলা, সব কিছু কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? গোটা ইউনিভার্সের দ্বারা। এই ইউনিভার্স আমাদের কিন্তু গাইড করে। আর কর্ণ কিন্তু আসলে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন, কিন্তু তিনি সঠিক সিদ্ধান্তটি কিন্তু নিতে পারেননি। তিনি অন্যায়ের পক্ষকে সমর্থন করেছিলেন। এটাকে বলা যেতে পারে আমাদের ইগো। আমাদের ইগো যখন খুব বড় হয়ে দেখা দেয় তখন কিন্তু আমরা অনেক ভুল কাজকেও ঠিক মনে করে অবিরত করতে থাকি। বন্ধুরা, এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলো এটাই যে আমরা যেন ইউনিভার্সের দেখানো পথ দিয়ে আমাদের যত সেন্স আছে সঠিকভাবে কাজে লাগিয়ে আমাদের ইগোকে জীবন থেকে সঠিকভাবে বিসর্জন দিয়ে এক নতুন পথের দিশায় চলতে পারি এবং মানব কল্যাণে নিজেদেরকে যেন নিয়োগ করতে পারি। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।